এখানে রয়েছে বিভিন্ন ধরনের বাদাম, আখরোট, এছাড়া রয়েছে বিভিন্ন ফলের শুকনো আইটেমগুলো তারা সাজিয়ে রেখেছে। মিশমিশ, কুম্বাসারা, বর্তুকাল, শুকিয়ে ফলগুলোকে এগুলোকে সাজিয়ে রেখেছে, যেগুলো বিজিয়ে অ্যারাবিয়ান কালচারের মানুষেরা এবং তুরস্কের লোকেরাও এটা পান করে থাকে এবং নানাভাবে আচার বানিয়েও তারা খেয়ে থাকে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে মধু আছে। দর্শক মণ্ডলী, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে গোল্ডের দোকানগুলো বোঝায় গোল্ড দিয়ে, এবং গোল্ডের দোকানের পাশেই এটিকে আরও বেশি সৌন্দর্যমণ্ডিত করেছে চারপাশের আলোকসজ্জা। এরপরে রয়েছে দর্শক মণ্ডলী এখানে আতরের বিশেষ দোকান। আতর হচ্ছে সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুসসালামের ব্যবহৃত একটি সুন্নাহ। সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুসসালাম আতর ব্যবহার করতেন, যেটাকে তাতয়িব বলা হয়, তিব বলা হয়। তবে এখানে আতরগুলো একটু ভিন্ন রকমের, যে আতরগুলো অত্যন্ত দুর্লভ আতর। তারা চমৎকার মিষ্টান্ন তৈরি করে, যেগুলো 2 থেকে 3 মাস পর্যন্ত আপনি ফ্রিজে না রাখলেও এটা নষ্ট হবে না। তারা সুন্দর করে প্যাকেটিং করে বাজারজাত করে আপনাকে যখনই আপনি নিতে চাবেন আপনাকে দিয়ে দিবে, আপনি এটা নিয়ে যেতে পারবেন। বিভিন্ন ফ্লেভারের এখানে মিষ্টান্ন রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই রিস্ক, এটা মানুষের জন্য আল্লাহ দিলেন, মানুষের উপকারের জন্য। এখন আমরা এগুলোকে ফরমালিন দিয়ে যদি মানুষের ক্ষতি করি, এর পরিণতি কি হবে শেখ? আসলে এটা কিন্তু মানুষ হত্যা। কারণ আল্লাহ তাআলা এই ফলের মধ্যে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, এবং এই ফলগুলো কিন্তু আল্লাহ তাআলা শুধু দুনিয়াতেই দিয়েছেন এমনটা না, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যেও এই নিয়ামতগুলো দিবেন। তো দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা যে আমাদেরকে অজস্র বারাকাত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলোকে যারা নষ্ট করছে তারা কিন্তু কিয়ামতের দিন আল্লাহর আদালতে এক একজন খুনি হিসাবে আল্লাহর কাছে দাঁড়াবে। এই জন্য আমাদের দেশের মানুষকে আমরা এটা দেখাতে চাচ্ছি, এই জন্যই যেটা একটা ক্ষুদ্র দোকান। তো এই ফলগুলো কিন্তু পাহাড় অঞ্চলগুলো থেকে, যেখানে পাহাড় আর পাহাড়, পাথর আর পাথর, সেখান থেকে কিন্তু আল্লাহ তাআলা এই ফলগুলো মানুষকে নিয়ামত হিসাবে দিচ্ছেন, যেগুলো আমরা ইতিপূর্বেও আপনাদেরকে দেখিয়েছি। যে যেই বাগানগুলো যেখানে রয়েছে সেখানে পানির কোনো চিহ্ন নাই, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু এই ফলগুলো সেখান থেকে আল্লাহ তাআলা দান করছেন নিয়ামত হিসেবে। তো এই নিয়ামতগুলো যখনই আমরা দেখি আমাদের মনে পড়ে যায় যে আল্লাহ তাআলা পানির মাধ্যমেই সব কিছুকে আল্লাহ তাআলা জীবিত করেছেন, আর এগুলোর মধ্যে আল্লাহ তাআলা নিদর্শন রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেমনটা কোরআন কারীমের মধ্যে বলছেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান, রবের কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে। আমরা যখনই এই ফলগুলো ভক্ষণ করি, এই প্রত্যেকটা ফলের ভিতরে আবার শেফা রয়েছে। এই শেফাগুলো যখন আল্লাহ তাআলা আমাদের শরীরের জন্য যেটা যেখানে প্রয়োজন আমরা যখন ভক্ষণ করি, এর মাধ্যমে আল্লাহ তাআলা নিয়ামত দান করে থাকেন। এই জন্য আমরা দর্শকদেরকে বলবো যে আরব দেশের এই ফল মূল, এই পরিবেশ দেখানোর উদ্দেশ্য আজকের তার্কিতে এসেও আমরা এই পর্বে আপনাদেরকে দেখাতে চাইলাম, চেষ্টা করলাম। উদ্দেশ্য হচ্ছে আমরা যেন একটু সচেতন হই, মানুষের হকের ব্যাপারে যেন আমরা সচেতন হই, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এই জন্য যেন আমরা সচেতনতা বৃদ্ধি করি। ধন্যবাদ মোহতারাম। প্রিয় দর্শক, আমরা এখানকার স্থানীয় একজন খুচরা বিক্রেতা, সুদূর ইজমির থেকে অন্যান্য অঞ্চল থেকে যে ফল এবং ফসলগুলো আমরা সবজিগুলো এখানে দেখতে পাচ্ছি, যা যিনি কিনে নিয়ে সেখানে বিক্রি করেন, তার কাছে একটা সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করছি। তার সঙ্গে ভাষান্তর করছেন আমাদের বাংলাদেশের সন্তান, এখানকার ইস্তাম্বুল ইউনিভার্সিটির সম্মানিত ছাত্র আমাদের মাহমুদ হাসান ভাই। জি, Abicim size diyor ki bu meyveler hangi şehirlerden geliyor? Şimdi İzmir, Bursa, Antalya, Alanya, Niğde, Amasya, Manisa, yani değişik yerlerden
meyveler işte. Buradaki bir kere hepsi yani Türkiye'de yetişen. প্রথমত বলতে চাচ্ছি যে এখানের যে ফলগুলো আছে বা যা কিছু আছে এগুলো মূলত তুর্কির ভিতরে Türk halkı হচ্ছে da meyveyi çok উৎপাদন tüketiyor. হচ্ছে Yani meyveyi özellikle çok tüketiyoruz biz. İşte mandalin, ফলমূল আমরা অনেক বেশি খেয়ে থাকি আর কি এবং সবজিও আমরা অনেক বেশি খাই আর কি এবং এই ফলগুলো অধিকাংশ ইজমির, আমাসিয়া, নিদে এইসব জায়গা থেকে আসছে। ইজমির থেকে মনে করেন আমরা তো ইজমিরে গিয়েছিলাম, ইজমির থেকে কমলা এবং মালটা বিশেষ করে ইজমির থেকে আসে। করোনাda sizin ticaret nasıl gidiyor? yani şükür Allah'a diyelim. Şükür Allah'a. Bugünlerimizi aratmasın. Ama işte bu koronadan dolayı meyve tüketimi bayağı fazlalaştı. Yani özellikle mandalin, portakal ve elma bayağı tüketiliyor. Yani inşallah bugünleri atlatacağız. বলছে যে আলহামদুলিল্লাহ বলি আগে, তারপরে যেটা বলতে চাচ্ছি করোনার সময় মানুষজন বিশেষ করে লেবু জাতীয় ফলগুলো, বিশেষ করে কমলা বা মালটা এবং এই যে আপনারা পাশে দেখতে পাচ্ছেন গ্রে ফ্রুট বলে আর কি, এই ফলগুলো বেশি মানুষ কিনতেছে। তো বলতেছে আল্লাহ যেন এই দিনগুলো তাড়াতাড়ি কাটায় নেয় এবং এরকম দিন আমাদেরকে যেন আর না দেখায়। Bangladeşli insanlardan size çok teşekkür ediyoruz. Ben teşekkür ederim. উনিও ধন্যবাদ জানাচ্ছি। Buradan Müslüman kardeşlerimiz hepimize orada çok selamlar gönderiyorum. Türkiye'den çok selamlar. তুর্কি থেকে মুসলমান যত ভাইরা আছে তাদের জন্য সালাম। মাশাআল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। দর্শক মণ্ডলী, আমরা এখন ঠিক দাঁড়িয়ে আছি যে জায়গায়, সেটি হচ্ছে এশিয়ান লাউঞ্জ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে এসে আমরা অভিভূত। নানা ধরনের বাঙালি খাবার, বাঙালি সকল আইটেম এখানে পাওয়া যায়। বাঙালি ভাইদের নিজের দেশকে প্রেজেন্ট করার সুন্দর একটা সুযোগ পেয়েছে এবং আমরাও যারা দেশ থেকে আসি, বিশেষ করে তুরস্কে যারা ঘুরতে আসে, অনেক সময় তুরস্কের খানা খেতে খেতে যখন আমরা হাঁপিয়ে পড়ি, তখন আমরা এই জায়গাতে এসে বাঙালি খাদ্যের স্বাদ আমরা গ্রহণ করতে পারি। প্রিয় দর্শক, গোটা ইস্তাম্বুল আজকে ঘুরে ঘুরে দেখালাম, আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম, নিজেরাও জানলাম কিভাবে বাইজেন্টাইনদের কাছ থেকে অটোমানরা এই ইস্তাম্বুল জয় করেছিলেন, আবার কিভাবে তারা পরাজিত হয়েছিলেন। জয় পরাজয় সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশারাতেই হয়ে থাকে। আসুন নিজেদের ঈমানকে মজবুত করি, প্রকৃত মুসলমান হয়ে আমরা কবরে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.